বন্ধুরা, আপনারা লাউ বিভিন্নভাবেই খান, ডালের মধ্যে দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে, বা অনেকে লাউয়ের পোস্তও বানায়। আমি আজকে লাউ কোপ্তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমিষ নিরামিষ যে কোনোভাবেই করা যায়, আমি করব সম্পূর্ণ নিরামিষভাবে। আমি এখানে এক ফালি লাউ নিয়ে নিয়েছি, লাউটার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। লাউটা একটু নরম হলেই ভালো। হয়ে গেলে এটাকে কুড়ুনির সাহায্যে কুড়ে নেব। একটু মানে কুড়ুনিটা যেন খুব মিহি না হয়, তাহলে পেস্টের মতন হয়ে যাবে। আর যদি কুড়ুনি না থাকে, খুব ঝিরিঝিরি করে কেটে নেব, তাহলেই হবে। কিন্তু এখানে নরম লাউ নিলেই ভালো। এবার লাউটাকে পুরোটা কোরানোর পর, লাউতে তো প্রচুর পরিমাণ জল থাকে, আর অনেক জল থাকলে যখন আপনি কোপ্তাটা করতে যাবেন তখন মানে জল জল হয়ে যাবে, সেক্ষেত্রে অসুবিধা হবে। সেই জন্য ভালো করে দেখুন, আমি নুন দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, দিয়ে এবার জলটা চেপে তুলে নেব। আপনারা চাইলে একটা কাপড়ের মধ্যে দিয়ে একদম চিপে জলটাকে বের করে দেবেন। জলটা একদম যত বেরিয়ে যাবে তত কিন্তু কোপ্তাটা ভালো হবে খেতে, নাহলে একটু জলো জলো হয়ে যায়। যাই হোক, এইভাবে আমরা আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আমার লাউর পরিমাণ অনুযায়ী এখানে আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ বেসন দিয়েছি, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এইখানটায় আপনারা যতটা প্রয়োজন ততটা পরিমাণে বেসন আর কর্নফ্লাওয়ারটা নেবেন। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, চিনি, নুন, আর আপনারা এতে চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন। দেখুন, এইভাবে আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। মাখাটা হবে একদম গোল গোল, যেটা আমারটা একটু তাও পাতলা হয়ে গেল। এবার এই কোপ্তাগুলোকে বড়ার আকারে আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর আমি এখানে গ্রেভি বানানোর জন্যে টমেটো, আদা, রসুন, রসুনটা আমি দিয়েছি। আপনারা নিরামিষ করবেন যখন, পুরোপুরি নিরামিষ করলে রসুনটা আপনারা বাদ দিয়ে দেবেন। দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব, যাতে মশলাটা, অনেক সময় কি হয়, আপনারা টমেটোটা সেদ্ধও করে নিতে পারেন, তাতে মশলাটা কষানোর সময় একটু সময় কম লাগে। যাই হোক, বড়াগুলো আমি এখানে দেখুন এইভাবে লাল করে, দুপাশটা লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার তেল, আমার যে কোনো রান্না দেখবেন একটু তেল কম হয়, ঘরোয়া রান্না তো, তাই জন্য তেল বেশি হলে স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না। তবে যদি আপনারা গেস্টকে খাওয়াতে চান, আপনারা তেল পরিমাণ মতন দিয়ে রান্না করবেন। তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমার বাটা মশলাটা দিয়ে দিয়েছি। দেখুন, এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, একটু পরিমাণ মতো চিনি, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলার পরিমাণ নিজের হিসেব মতো নেবেন, আর যাতে খেতে ভালো হয়। লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এবার কিন্তু মশলাটাকে কষাতে রেখে দিয়েছি। টমেটো তো মিক্সির মধ্যে টমেটোর গ্রেভিটা লেগেছিলো, তাই আমি ওটাকে একটু ধুয়ে জলটা দিয়েছিলাম। দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে এবার একটু পরিমাণ মতন জল দেবো। জলের পরিমাণ একটু বেশি দেবেন, যেহেতু বড়াগুলোর মধ্যে দেওয়া হবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেবেন। বড়াটা জল টেনে নিলে কিন্তু একদম শুকিয়ে যাবে, তা না হলে খেতে স্বাদটা অত ভালো পাবেন না। তবে গ্রেভি আপনারা যতটা খাবেন সেই পরিমাণে জল দেবেন। দেখুন, দিয়ে দিয়েছি। ফুটে গেলে, জলের ইয়েটা ফুটে গেলে এখানে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। একটু ফুটে যাবে, বড়াগুলো ভাঙবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন, বড়া কিন্তু ভাঙবে না। তবে অনেক ফোটানোর দরকার নেই, অল্প একটু ফুটলেই হলো। ওপর থেকে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। অনেকে ধনেপাতা পছন্দ করেন না, যারা করেন না তারা দেবেন না। এবার দেখুন, আমার কিন্তু এখানে মোটামুটি রান্নাটা কমপ্লিট, কারণ এই পরিমাণে জলটাই রাখবো, বড়াটা টেনে নেবে তো, সেই জন্য একটু জলই আমি রাখবো, তা নাহলে একদম শুকনো হয়ে যাবে। রুটি, পরোটা, পোলাও, যে কোনো কিছুর সাথে, আপনারা ফ্রায়েড রাইস, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। দেখুন, আমি এইরকম গ্রেভিটা রাখবো বলে আমি এই পরিমাণ জলটা রেখেছিলাম। কী সুন্দর দেখতে, খেতে। বন্ধুরা, একবার অবশ্যই এই রেসিপিটা করে খাবেন, আর বন্ধুরা কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।